গুড মর্নিং। আজকে রবিবার 2 মার্চ। আমরা ভোর 6:15 বেরিয়ে পড়লাম আমাদের অম্বিকা আইকন থেকে 3 জনে। আমাদের আরো অনেকে জয়েন করবে। কোথায় যাচ্ছি সেটা তোমরা ঠিক বুঝতে পেরে গেছো, আমি জানি। ওয়েট ওয়াইপ স্যানিটাইজার, এই যে লেমন ওয়াইপ দিয়েছে, তারপরে আমাদের কাছে এই মাফিন কেক, এই যে বাটার, জ্যাম, কেচাপ, এখানে ব্রেড আছে, আর এই তো ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ডিমের অমলেট আছে, এই তো নিচে 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 আছে ডিমের অমলেট আছে, আর এই তো ব্রেড আছে, ব্রেড, হ্যাঁ একদম ব্রেড প্যাক করা আছে। খাবার দাবার বেশ ভালো, বেশ ভালো। খাবারটা টু গুড। বোলপুর স্টেশনে নেমে গেছি, খুব রোদ্দুর, তাই তাকিয়ে কথা বলতে পারছি না। আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে, এবার আমাদের ট্রিপ স্টার্ট। বোলপুর, এবার শান্তিনিকেতন যাবো। এই যে দেবমুখটা আমাদের অম্বিকা আইকনের আরেকজন, ও এখানে মিট করেছে, কারণ ওর বাড়ি এখানে। এবার আমাদের টোটো করে যাত্রা শুরু। টোটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা মিউজিয়াম। এটা ইগলু বাড়ি, আর এইদিকে হচ্ছে নাট্য ভবন। এই যে নাম হচ্ছে আমরা সাঁওতাল ফ্যামিলি। এটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ভাস্কর রামচন্দ্র দে। আগেকার দিনে যেমন চুনসুটি আছে, নুড়ি পাথর দিয়ে এটা তৈরি করেছিলেন। এটা 1938 সালে তৈরি। 1938। আচ্ছা, ভেতরে ঢোকা যাচ্ছে না, কোভিড এর পর নাকি বিশ্বভারতীতে ঢোকাটা না করে দিয়েছে। আমাদের ফটো সেশন চলছে, দূরদর্শ জায়গা, আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলতে আসতে পারো। এই জায়গাটা আমাদের কিন্তু এই টোটো দাদা নিয়ে এসছে। কি সুন্দর লাগছে, ফুলগুলো পড়ছে না, তোকে দারুণ লাগছে রে। জায়গাটা শুধু দেখো, লামি সবার ফটো তুলে দিচ্ছে। জায়গাটা অসাধারণ, অসাধারণ। এই যে আমাদের মেয়েটা, সব থেকে আমাদের বাচ্চা মেয়ে, দেখো কি সুন্দর। এখানে এত সবাই ফটো তুলেছে, এখন আর ঢুকতে দিচ্ছে না। আমরা এরকম একটা বাগান বাড়ি, ও এখানে একটা করবো। হ্যাঁ, কর্নারে আমরা আসবো, গৌড়ে। আচ্ছা, ওর খুব ভালো। জায়গাটার নাম কি দাদা যেখানে এলাম? ইউনিভার্সিটি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই জায়গা। এটা ক্যাম্পাসের মধ্যেই। আর বলছি যে আপনার ফোন নাম্বারটা বলে দিন, এই দাদা আজ আমাদের ঘোরাচ্ছেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8637526549। আমি নাম হচ্ছে রাতুল। আমি নাম্বারটা, রাতুলদার নাম্বার নিশ্চয়ই লিখে দেবো। এটা প্রতীচি, ডক্টর অমর্ত্য সেনের বাড়ি। আমরা যখন বেড়াতে যাই, আমাদের যেটা ডেস্টিনেশন থাকে সেটা তো দেখবই, কিন্তু রাস্তাটাও না আমরা সবাই কিন্তু খুব এনজয় করি। দেখবে আমরা এসেছি সৃজনী শিল্পগ্রাম। খুব সুন্দর জায়গাটা। সৃজনী শিল্পগ্রামে ঢুকে পড়লাম, কিন্তু এখানে ক্যামেরার জন্য 2000 টাকা। মোবাইলে তুমি যত খুশি ফটো তুলতে পারো। চলে গেলে আর তো পাবো না। জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। তোমরা যদি বোলপুরে আসো তাহলে কিন্তু সৃজনী শিল্পগ্রামে ঢুকতে পারো। সৃজন শিল্পগ্রামে গেছিলাম, এখানেও একটা সোনাঝুরির মতো ছোট মার্কেট রয়েছে, কিন্তু আমরা কিছু কিনিনি, সোনাঝুরি থেকেই কিনবো। আর এখানে ডাব খাওয়া নিয়ে দরদাম চলছে। এই যে ডাব খাবো আমরা। মালাই না, আমাকে শুধু জল। আরবি বাবার কাছে চলে গেছিল, কিন্তু আমাদের কাছে আবার ফিরে এসেছে, তাই তো? ও আন্টিদের সাথে ঘুরবে। কি খাচ্ছিস রে? শ্বাস। হ্যাঁ, দেখবি লাগে এটা। তুই খা, নিয়ে
আর এখন বসন্তকাল, রাঙা মাটির রাস্তা, চারিদিকে পলাশ ফুল, কৃষ্ণচূড়া, মানে যে কি অপূর্ব লাগছে না, বলে বোঝাতে পারবো না। কোনো গাছটা হলুদ, কোনো গাছটা আবার সাদা লাল, অসাধারণ অসাধারণ লাগছে গো। আমরা পাহাড়ে গেলে একরকম গাছ, একরকম আকাশ দেখতে পাই, আবার দেখো এখানের গাছ আকাশ একদম অন্যরকম, তাই না? এবার আমরা এসেছি একটা ক্যাফে, নাম কি রে ক্যাফেটার? আমলি। এই ক্যাফেটা খুবই সুন্দর, খাওয়া দাওয়াও খুবই ভালো, আর এর সাথে একটা শপও রয়েছে। আমাদের তো বেশ ভালো লেগেছে, আমরা খুবই এনজয় করেছি। কিন্তু একটা কথা বলবো, প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল। কিন্তু একদিন যদি মনে করো বন্ধু বান্ধবদের সাথে যাবে, একটু এনজয় করবে, ফটো তুলবে, তাহলে কিন্তু ফাটাফাটি। খাবার দাবারও বেশ ভালো, জানো তো আমরা না আর একটা পিৎজা নিয়েছিলাম, সেটার না ভিডিও করতে ভুলে গেছি, দারুণ ক্রিস্পি ছিল। হ্যালো বলো। হ্যালো। যদি একটা মজাদার গ্রুপ থাকে না, তাহলে দেখবে জার্নিটাও আরো সুন্দর হয়। ফাদার এন্ড সন, এটা ক্যাফেতে দিয়েছে, দেখো এটা ক্যাফেতে দিয়েছে এইটা, আর এটা লোপাতে নিয়ে এসেছে। এবার আমরা যাচ্ছি সোনাঝুরি, তাই তো? সবার আওয়াজ শোনো, হ্যাঁ সবার গলার আওয়াজ শোনো, সোনাঝুরি। আমরা এখন টোটোতে গান করতে করতে যাচ্ছি। কিরে ধর গান। कमरिया 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 এবার তোমরা বুঝতে পারছো আশা করি কোথায় এসে গেছি, সোনাঝুরি। এডিস গ্রুপ আমাদের সাথে আরেকজন এই যে জয়েন্ট হয়েছে, ওই যে হাই বলে দে, একটা নামটা বলে দে। স্নেহা। স্নেহা ও সিমি, আচ্ছা সিমি, সিমি সিমি, তোমরা ওকে সিমি বলে ডাক। সিমি, আচ্ছা, আর ও হচ্ছে লামির বোন, আমার দিদি। আমার কিরকম প্রাইস আছে? ওই কালো পাঞ্জাবিটা দেখি মাছের। হ্যাঁ হ্যাঁ মাছের ওপরে, হ্যাঁ দেখি। এই দুটো দিয়ে দাও, 40 দেবে না? এটা 42 হবে। আচ্ছা ওই পাঞ্জাবিটা দেখি, ওইগুলো। এটা কত দাম আছে এই মাছটা? এটা কত দাম? ঠিক আছে, মানে এক না হলে এটা কত দাম? ওটা 350। 350? এক হয়ে যাচ্ছে। আচ্ছা ওইটা দেখি, ওইগুলো দেখি একটু, ওই যে আচ্ছা চন্দনা দি। আর বাটিকগুলো কি প্রাইস? 550। দিদি এই কলারওয়ালা কুর্তিগুলো একটু দেখি কিরকম দাম আছে। এটা খুলুন, কিরকম দাম আছে ওগুলো? 450। 450। আর ইয়ে আছে কিছু ওই ধরনের শাড়িগুলো রয়েছে যেগুলো ধরো প্যাচ ওয়ার্ক বা কিছু আছে, ওরকম প্যাচ ওয়ার্কের শাড়ি আছে? দেখি এগুলো কি প্রাইস? এটার দাম আছে আপনার 650 আছে, 650 টাকা আছে, একটু ডিসকাউন্ট হয়ে যাবে। 650? তাহলে আর এখানে আসার কি আছে? একটু ডিসকাউন্ট হবে। বাউলটা একবার দেখাবেন? হ্যাঁ বাউলটা দেখি। 650 করে আছে, 500 টাকা পড়বে। ওটা 750। এটাও 650? এগুলো 500 করে আসবে। 500? সব 500 করে পড়বে। সহজ পাটও 500? হ্যাঁ সহজ পাটও 500। আর এই চান্দেরিটা কোনটা? ওই যে যেটা ইন্ডিগোটা? হ্যাঁ
এটা আছে আপনার 750 টাকা দাম আছে, 600 টাকা এটা লাস্ট আছে। 600 টাকা। এমনিতেও কাঠের চুড়ি না, প্রচুর ফুর্তিও রয়েছে। এটা কি আছে? এটা হারেম প্যান্ট আছে, দিদি 80 টাকা দেবেন দিদি। আমাদের আমাদের মাপের হবে? সব সাইজের হবে। কত কত করে প্রাইস? ওই তো 2.5 টাকা। 4.5। হ্যাঁ মা, এইটা আমি ভেতর দিকটা আমাদের অনেকে আছে, আমি ডেকে আনছি। আর এগুলো শর্ট কুর্তি কিছু আছে নাকি? এইগুলো দেখেন আমি আসছি দাদা। হ্যাঁ না, ওই দুটোই। এটা ব্যাঙ্গালোর কত দাম আছে? কত দাম? 7,000। পিওরের মধ্যে আপনি হাত দিন। বলেছি তুমি বাজার করো। বললে তুমি দাও। ভিডিও কোথায়? সিঙ্গেল আছে। 750 আছে, 650 আছে। আমি 950 কুর্তি। আচ্ছা ঠিক আছে, একটু দেখান না মেরুনটা। মেরুনটা কি দাম আছে? মেরুন মেরুন এইটা মেরুন। এটা স্লিভলেস আছে। হ্যাঁ স্লিভলেস আছে না? স্লিভলেস দেবো না। আচ্ছা নাও। 650 কেন এত দাম? শার্ট কুর্তা আছে, শার্ট আছে ছেলেদের, বাচ্চাদের কিছু আছে? ওয়ান পিস কুর্তি হবে বাচ্চা। পুরো জমজমাট বাজার, পুরো জমজমাট। তবে দাম খুব একটা কম কিছু লাগছে না, তাই না? দাম কি খুব কম লাগছে? একদমই লাগছে না। এটা আমরা সানডে বলে আজকে আরো বেশি, তাই না? চাদর ওই তো ওরা ওই ও আচ্ছা, এখানে চাদর নিচে চাদর একটু দেখি। কোথা দিয়ে যাবো রে? কিরকম দাম আছে রে? 550 করে আমরা। মানে পুরো বিছানার চাদর সেট আছে। পিলো কভার সেট এই তো করে দেব। এইটা পিলো কভারটা দিতে পারি। আর ময়ূর ছাড়া আর কিছু প্রিন্ট আছে মধ্যে? ওইটা দেখি একটু, ওইটা প্যাচ ওয়ার্কটা দেখি, একটু প্যাচ ওয়ার্কটা দেখি। খুবই ভীষণ সুন্দর। এইটার দাম কত আছে? সাদা মাল লাগলে দিতে ভাই। হাউসগুলো মাপের কি ব্যবস্থা হবে? হবে কি মাপের হবে সব? দেখি এই মাল্টি কালারটা দেখি একটু। এটা কত দাম আছে? 200। কিন্তু মাপের কি করে? মাপের 32 থেকে একবারে 40 অবধি। 1800। ওইটা কি গায়ের কাঁথা? অসাধারণ দেখতে। এই কোথায় সবাই? কোথায় রে? কোন দিকে? বেরিয়ে আয় না, যেখানে আছে বেরিয়ে আয়। হ্যাঁ ভেতরে ভালোবেসে দিয়েছি একটু। এত সানি ওয়েদার কি বলবো, খুব ভালো লাগছে। মধ্যে বেরোতে এত ভালো লাগে। এই জ্যাকেটটা আমি এমনি পরেছি, এর সামনে ছিল বলে, নয়তো পরার মতো দরকার নেই, গরম আছে রীতিমতো। সিটি সেন্টার একটু যাচ্ছি, একটা কুপন পেয়েছি, তো সেটা প্রাইমার্কের। এই হচ্ছে পিপ লেন, যেটা শীতকালে পুরো একটা ভুতুরে রাস্তা হয়ে যায়, বাট রোদ বললে খুবই প্রিটি। কি হলো, হাঁপিয়ে গেছি? হ্যাঁ, এটা অনেকটা উঁচু। হ্যাঁ
ভালো ওয়ার্কআউট, পিকলেন দিয়ে ওঠানো বা ভালো ভালো ওয়ার্কআউট। শর্টকাট একদম, মানে 2 সেকেন্ডে হাই স্ট্রিট 2 সেকেন্ডের কষ্ট। আমার অতটা কষ্ট হয় না। হ্যাঁ, ঘি তো অবশ্যই। চুপ করে গেলি কেন? বল না, মায়ের কথা বল। না না, আর মায়ের না, ঠিক আছে। ওর মায়ের কথা দুর্দান্ত বলছে, তাই তো? আমার মা খুব ভালো, যতক্ষণ না আপনি আম্বিকা আইকন এসে ওনাকে দেখবেন। এই হচ্ছে মেয়ে, এই হচ্ছে মা, এই তো। আর এই হচ্ছে চিংড়ি, এই হচ্ছে মাটন। খাওয়া দাওয়াটা কিন্তু অসাধারণ। আর একটা কথা তোমাদের বলছি, আমরা এই যে এত রোদ্দুরে ঘুরে খেয়েছি, আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি। রামশ্যামে কিন্তু খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো, সবই ভীষণ ভালো, কিন্তু চিংড়ি মাছটা আমাদের সবার ফাটাফাটি লেগেছে। লাস্টে আবার পায়েসও দিয়েছে, জানি না এটা খাওয়াটা কতটা ঠিক হলো। খাওয়া দাওয়া শেষ, এই আমরা বেরোলাম। এখনো আমাদের কেনাকাটা চলছে। সুন্দর সুন্দর শাড়িটা কত দাম? 1250 বলছে। কটার সময় আমার স্টেশনের কাছে যাবো বলো তো? 5টা এখান থেকে বেরোবো। রংটা খুব সুন্দর। শোনো, আমি 700 টাকা বলতাম, ওই তুমি বলবে আমি বলবো, আমি 900 টাকা দেবো। দেখো 3টে 900 করা, দেখো বলে 3টে দেবো। দেখো এগুলো কি হ্যারাম প্যান্ট? কত করে আছে? এইটা কত? লেজার কত? এটা 750। আর এই দেখে হ্যারাম প্যান্ট গুলো কত করে? হ্যারেম প্যান্ট আপনার 400 থেকে 1200 আছে। এটা দেখি, এগুলো কত? 550। অনেক বেশি। এটা কত? কালার আছে। এগুলো কি এখানেই হয়? এটা কত? এটা 1200 আছে। এই শাড়িটা কত দাম? এটা হচ্ছে আপনার 650। 650। এই কটকিটা দেখ। আজকে সানডে তো, মানে পুরো মাঠ ভর্তি বসেছে, মানে পুরো জমজমাট আজকে সোনাঝুরি। আমি হ্যারাম প্যান্ট আরো ভালো ওইদিকে একটা জায়গায় দেখেছি। আমি কালার কম্বিনেশন এত ভালো দেখেছি না। আমি আর একটা দেখেছি ওইদিকে, জানিস তো? এটাও তো ভালো লাগবে তোমার। এটা আমার হবে কি? দেখতে কিন্তু খুব ম্যাচ ওয়ার্ক তো, যেকোনো মাল্টি কালার, যেকোনো এটা হয়ে যাবে। আচ্ছা বলছি, এটার কি কালার আছে? আর ওটা দেখি, ওই কালারটা, ওই কালারটা। আমারও এটা ভালো। দাদা 180 টাকা। এগুলো কত করে? 200। 180 হলো তো তাহলে 200। এইটার আর কি কি কালার আছে গো? এটা আরেকটা হবে এরকম। ভালোই কাশি হয়েছে। এই যে এই নিচেরটা দেখি তো, এইটা। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখি খোলো। এটা খুব সুন্দর দেখতে না রে? এরকম কি আরেকটা হবে? না, এটা লাস্ট পিস। এটা ভালো না দেখতে? কি রে এটা? সৌরভ দুটো নেবো না, আমি একটা নেবো। আচ্ছা, কারণ সৌরভের এই আমি অনেকগুলো প্যান্টলুন থেকে এবার দেখি এটা দেখি। এটা তো এটা তো 50 সাইজ। এই ভাইয়ের দোকানে ভীষণ ভালো এগুলো পেলাম। তোমার নাম আর ফোন নাম্বার বলে দাও। হ্যাঁ বলো, তোমার নাম আর ফোন নাম্বার বলে দাও তো। ফোন নাম্বার বলে দাও। নাম এমডি ওয়াসিম। ওয়াসিম। আর হচ্ছে ফোন নাম্বার 6295005988। খুব সুন্দর, একটু দরদাম করতে হয় কিন্তু ভালো জিনিস। আমারটা মাপটা বড় দাও। এটাও ভালো দেখতে। কালোটার মতো নেই। এগুলো কত করে? ওয়ান পিস এগুলো কত করে?
550 সুন্দর সুন্দর স্কার্ট আছে। আর কি আছে এই সাইডে? তাহলে এই যে আমার পুরো প্রিন্ট এই যে দেখুন লটটা দেখি বোলপুর স্টেশনে চলে এসেছি, এবার সবাই বাড়ির দিকে। সবাই কেমন ঘুরলে? এবার তো বাড়ি। দারুণ ঘুরেছি, দারুণ। আবার হবে তো? আবার হবে। কি হলো, আবার হবে? আর গৌর আমাদের আবার তুলতে এসছে ট্রেনে। এখানে অনেক প্ল্যান হচ্ছে, আরো প্ল্যান হচ্ছে। নেক্সট প্ল্যান তো আমি সিমিদির সাথে ঘুরতে যাব। আমি কই তুমি না অনেক। তুই জানিস না আমাদের কত গল্প হয়েছে, তুই ছিলিস না। কি বলছে, জয়পুর চলে যাবে? এই তোকে না ব্যাচেলর থাকলে আমাকে এমনি এন্ট্রি দেবে। বোলপুর স্টেশনে অনেক জিনিস পাওয়া যায়। আরেকটা এটা সবাই এরকম করে। না না খারাপ লাগে। গৌর আমাদের তুলতে এসছে, গৌরের অবস্থা দেখো। তুই কি তুলবি? এদিকে আমার তোলা হয়ে গেছে। আমরা সব ব্যাগ গৌর নিয়ে যাচ্ছে। এ বাবা, এই গৌর আমরা পারবো নিতে। তিনটে ব্যাগ, বেচারি ভারী ব্যাগগুলো সব নিয়ে। লামি আমাকে এই গিফট করলো। লামি বানিয়ে দেবো কিছু। দেবমুক্তা আর গৌরের বাড়ি হচ্ছে বোলপুরে, তাই আমাদের একটু সুবিধে হয়েছে। ওরা আমাদের ট্রেনে তুলে দিয়ে গেল। কেনা হয়ে গেছে, সব আছে এখানে। ওটা মানে এত সুন্দর। হ্যাঁ, এখান দিয়ে তো যাচ্ছে এই ভিউটা, তাই না বল? দারুণ লাগে সানসেট। আর এখন একদম মানে গোল্ডেন আর কি। এগুলো আমি আমার কাছে রেখে দেবো, মা বাবার আসবে যে যখন আর কি নেক্সট ইয়ার না, এই ইয়ারই তো, এই ইয়ারই ডিসেম্বরে তখন পড়বে। 10টা 15 এখন বাজে, আমরা বাড়ি ঢুকে গেছি। দারুণ একটা ট্রিপ হলো। ফিরেওছি বন্দে ভারতে। এত খাওয়া দাওয়া করেছি না, এই যে ডিনার দিয়েছে, ডিনার নিয়ে চলে এসেছি, খেতে পারিনি। সমস্ত জিনিস কিনেছি। যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো, আমি দেখাবো সমস্ত কিছু। আর এখন একটু চা বসিয়েছি, আমি আর সৌরভ বসে একটু চা খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ, যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।